হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকের টপিক কী নিয়ে সেটা তোমরা বুঝতেই পেরে গিয়েছো। তো কম বেশি করে এই রোগে আক্রান্ত অনেকেই হয়েছে। তো যাক, আইবিএস কেন হয় এবং এর ভালো হওয়ার উপায়টাই বা কী। তো কেন হয়, তো সেটা হচ্ছে দীর্ঘদিন তোমার টাইমে না খাওয়ার ফলে বা মানসিক টেনশন থেকে হয়, মানসিক চাপ পড়লে এইসব কারণে হয়ে থাকে। তো ডাক্তারি মতেও যেটা বলে সে মানসিক টেনশন থেকে এটা হয় এবং দীর্ঘদিন খাওয়া দাওয়া ঠিক টাইমে না খাওয়ার ফলে, জল কম খাওয়ার ফলে এই রোগগুলো হয়। তো আইবিএস জাতীয় রোগ যাদের হয়েছে তারা নিশ্চয়ই জানো যে এটা কতটা কষ্টকর রোগ। তো তোমাদের বলি যে আইবিএস কীভাবে সুস্থ হবে। অ্যাকচুয়ালি ঘরোয়া উপায়ে এটা ঠিক হয় না। অনেক রকম ঘরোয়া উপায় আমি করে দেখেছি, তো হয়ই না। প্রায় ইউটিউবেও দেখে অনেক করেছি, তো ঘরোয়া উপায় হয় না। তো ডাক্তার অনেক দেখাই, তো ডাক্তার দেখিয়েও তো কোনো কিছু হচ্ছিল না। তো প্রথমে ঘরোয়া কিছু খেলে তো কোনো কাজই হবে না। যখন ওষুধ খেয়ে খেয়ে তোমার অনেকটা রোগ আস্তে আস্তে সেরে আসবে, তখন তুমি যদি সেই থানকুনি পাতা বলে সেটা খাও, তো সেটাতে অনেকটা ঠিক হয়। অতিরিক্ত বাড়াবাড়িতে কোনো কিছুই কাজ করে না। তার আমি নিজে খেয়ে দেখেছি। তো কারণ আমি একজন আইবিএস রোগী, তো এখন আমি আস্তে আস্তে অনেক সুস্থ হয়ে গেছি। সেরকম নেই, তবে কিছুদিনের মতো এখনও ওষুধ চালু আছে। তো এখনও তো কোর্সের যেটা থাকে, তো আমি যেটা বলবো, ভালো ডাক্তার দেখাতে হবে তোমাকে। এরকম আশেপাশে এমনি কোনো ডাক্তার দেখালে সেটা সেরকমভাবে হবে না। তো পেটের সমস্যা, তো পেটের ডাক্তারই দেখাতে হবে, গ্যাস্ট্রোলজি বলে। তো ভালো কোনো গ্যাস্ট্রোলজিকে দেখাতে হবে। তো ওষুধ দেবে, সেইগুলো মতে খেলেই তোমার অনেকটা ঠিক হবে। তো আমি দেখিয়েছিলাম কলকাতার আমরিতে, তোমাদের আমি বলেছি। তো ওখান থেকে দেখিয়ে আমি 3 মাস মতো খেয়েছিলাম, তো সেরকম একটা বুঝতে পারিনি ঠিক। তো আরও 3 মাস খাই, তো তখন একটু একটু বুঝতে পারি। তো আরও 3 মাস খাওয়ার পরে এরকম করে করে আমার বছর করে খেয়েছিলাম। তো আমার রোগটাও তো হয়ে গিয়েছে প্রায় 2 বছরের ওপর। তাই তো হবেই কিছুদিন ওষুধ খেতে। এতদিনের রোগ আর 2 দিনে তো সেরে যাবে না। তো বাড়াবাড়ি হয়ে গেছিলো যে কোনো কিচ্ছু কাজ দিচ্ছিল না। এই ঘরোয়া উপায় তো অনেক রকম করেছিলাম, তো কোনো কিছুতেই কিছু হচ্ছে না। তোমাদের আমি বললামই। তো তোমরা যদি চাও আমি কোন ডাক্তারকে দেখিয়েছি, তো সেটা আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো, বা তোমরা আমায় মেসেজ করতে পারো। তো আমি সেখানে তোমাদের বলে দেবো কোন ডাক্তার দেখিয়েছি আমি। তো এরকম যদি কোনো কারোর সমস্যায় ভুগে থাকো, তো ভালো না হয়, তো প্রচুরই সমস্যা হয়, সেটা একমাত্র আমি নিজে হয়ে দেখেছি। অনেকেই দেখেছি, অনেক ইউটিউবে কমেন্ট করেছে অনেক অনেক ভিডিওতে যে এরকম আমার সুস্থ হচ্ছে না। তো আশা করি তোমরা যদি এটা করো অবশ্যই ভালো হয়ে যাবে। তো মোটামুটি আমি এখন ভালো আছি অনেকই, আমার এখন ওটা নেই বলতে গেলে। তারপরে মেনটেন করতে হবে তোমাদের খাবার দিকটাও। তো কোন খাবার খেলে তোমার এটা ক্ষতি হচ্ছে, আইবিএস রোগটা মানে বাড়ছে। ওটা আইবিএস রোগ মানে ওটা হচ্ছে তো মানে পায়খানার বেগ থাকা। তো কোন কী খেলে এগুলো হচ্ছে, তো সেই সময় আশা করি রিচ টিচ খাবার চলবে না। তো আমি অনেক দিন রিচ টিচ খাবার চলেন, মাংস এইসব খেলেই আমার সমস্যা হতো। তো অনেকে শাকসবজিতেও হয়, অনেকে দুধ খাওয়া চলে না, দুধ খেলে পেটের সমস্যা এমনিতেই বাড়ে। তো তোমরা যদি চাও আমি সারাদিনে কি কি খাবার খাই, তো সেটারও আমি ভিডিও তোমাদের দিতে পারি। তো সেরকম মেনটেন করে চলতে হবে আর কি। এমনি নর্মাল খাবার খেতে হবে, রিচ খাবার বেশি চলবে না। আমার তো সমস্যা হতো মাংসতে আর দুধে সেরকম একটা বুঝতে পারতাম না। তো দুধটা আমি ছেড়েই দিয়েছি, দুধটা সেরকম আমি খাইনি। মাংসটা খেলেও বলে অনেক রকম করে এরকম করে খাওয়া যায়, তো আমার তো কোনো কিছুতেই ভালো হচ্ছিল না। তো খাবার দিকটাও মেন বিষয়। তো খাবারটা ঠিকভাবে তুমি যদি না খাও, তো রোগটা এরকমভাবে চলতেই থাকবে। তো খাবারটাও মেনটেন করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যায়াম। আমি ব্যায়াম করছিলাম, রামদেবের কিছু ব্যায়াম। তো ব্যায়াম করলে অনেকটাই রোগটা ঠিক হবে।
তো এখনের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং অনেক ভালোবাসা দিও, কারণ আমার এই চ্যানেলটা নতুন, তো তোমাদের ভালোবাসা ছাড়া তো কোনো কিছুই হবে না। আমিও চাইছি তোমাদের মতো করে ভিডিও আনার। তো টাটা।